বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল ইউনিয়নের কামারখালী থেকে বগা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরেই নির্মাণাধীন। সম্প্রতি পুনরায় কাজে নামলেও ব্যবহৃত ইটের খোয়া মান নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। আপনার রাবিশ এবং আপনার এই যে নষ্ট ইটগুলো যেগুলো অকেজো যে ফিল্ডে পরিত্যক্ত ইটগুলো আনে এগুলো খুব দ্রুত কাজ করে। কোনো দপ্তরের লোক নেই, আমরা তারা এই দিয়ে ফোন দিয়েও পাইতেছি না। তারা বলে তাদের 50 লক্ষ টাকা লস হয়েছে, তারা এর চেয়ে ভালো কীভাবে কাজ করবে এগুলো আর কি বলে। তো এইভাবে দিয়েই কাজ চালাইতে আছে পচা ইট দিয়া। আজও আমরা ফোন দিছি, ফোন দেওয়ার পরে ইঞ্জিনিয়ার সাহেব আসবে বলে এখন পর্যন্ত আসে না। স্থানীয়দের দাবি দৈনিক শ্রমিক বাড়িয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু মান রক্ষা করা হচ্ছে না। অভিযোগ উঠেছে এ বিষয়ে এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিহিত করা হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের ভাষ্য, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানিয়ে কাজ চলছে বলেই দাবি করছেন ঠিকাদার। ইটগুলো যে আসছে, ইটগুলো একবারে চুলার মাটি, ঠিক আছে। আর শিডিউলে যে তাদের কি আছে সেই শিডিউলটা আমাদের ম্যানুয়াল দেখাইতেছে না তারা। আমরা এলাকার মানুষ সকালেও আসছি এবং বিকেলেও আসছি, কারণ আমরা দরকার এখানে কাজটা রাস্তাটা হওয়া বন্ধ করাটা আমাদের ম্যানুয়াল দরকার না, এবং আমরা চাচ্ছি সে কাজটা সুষ্ঠু এবং যেরকম আছে তাদের শিডিউলে সরকার অনুযায়ী সেইভাবে কাজটা করলে আমরা সবচেয়ে উপকৃত হব। তার জন্যই আমরা এই কাজের জন্য আসছি ইনশাল্লাহ। তারা কাজ করতেছে অনেকদিন বন্ধ থাকার পর, কালকে আবার নতুন কাজ করতেছে। এই জায়গায় দেওয়ার কথা পাইসিপটি তারা 1 নম্বর ইট সাথে 2 নম্বর মিশ্রণ, কিন্তু আমরা সরজমিনে যে ইট দেখতে পাইতেছি তার ভিতরে এক তো নাই, 1-2 নাই, কোনো নাম্বারই নেই, মানে একবারে গুঁড়া চুলার মাটি। শ্রমিকদেরও অভিযোগ, তাদের নির্দেশনা অনুযায়ী দ্রুত কাজ শেষ করতে বলা হচ্ছে, কিন্তু ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। আমরা কাজ করতেছি, খারাপ দেখতেছি, 3 নম্বর ইট। এদিকে প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করা গাড়ি চালকদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী কাজ না হওয়ায় অল্প সময়ে ক্ষতিগ্রস্ত হতে পারে এই রাস্তাটি। নিয়ম মেনে কাজ হলে রাস্তাটি হতো টেকসই ও দীর্ঘস্থায়ী। স্থানীয়রা বিষয়টি এলজিইডির কর্মকর্তাদের জানালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে কাজের মান নিয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য না করেই সরে যান বলে জানান স্থানীয়রা। এদিকে ঠিকাদার জানিয়েছেন, এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিতই কাজ পরিদর্শনে আসেন এবং এর আগে তিনি কোনো অভিযোগ করেননি। এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী জানান, ব্যবহৃত ইটের খোয়ার মান সন্তোষজনক নয়, তাই ঠিকাদারকে মানসম্মত ইটের খোয়া দিয়ে পুনরায় কাজ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। সকালে মেসেজ পাইছি, তো ওনাকে বলতে যাওয়ার জন্য, তারপর উনি গেছে, যাওয়ার পর আমাকে মেসেজ দিচ্ছে যে না এটা খারাপ হয়ে গেছে। পরে আমি সন্ধ্যার পরে সাথে কথা বলতে আমি একটা চিঠি করে দিচ্ছি, ওনার বড় বড় চিঠি করতে একটা বিষয়ে চিঠি পাঠাই দিচ্ছি। ওনার মজুত করে নাই, ঠিকাদার বলছে ঠিক আছে কালকে থেকে ওনার এই খারাপ মাল আছে এটা উনি অপসারণ করবে আর ভালো মাল নিয়ে আসবে। যতটুকু করে ফেলেছে রাস্তা আসলে যতটুকু উঠাবে। উনি কি মূল ঠিকাদার নাকি এটার অন্য কোনো ঠিকাদার আছে? ঠিকাদারই তো আসলে জানে না যে কত কিলোমিটার রাস্তা বা কতটুকু কাজ হচ্ছে। 28 কিলোমিটার রাস্তা আছে, এখন এই ঠিকাদারের অনেক সময় প্রত্যেক দিয়ে কাজও থাকে। এইটা আমি কিভাবে বলবো? আমার সাথে তো পেমেন্টের যে বিষয়টা হয় কাজ করার পরে, আমি তো পেমেন্ট দিই না, এটা এক্সচেঞ্জ অফিস থেকে দেয়। পেমেন্ট তো যাচ্ছে মেইন ঠিকাদারের লাইসেন্সে, যার সাথে চুক্তি হয়, এটা হচ্ছে রুল। এবং ওই ঠিকাদারের লাইসেন্সই পেমেন্ট হয়। তাহলে এখন ঠিকাদার যদি বলে যে না আমি আমার কাজ অন্য কেউ করে, এটা তো আমি বলতে পারবো না। এটা নির্মাণ কাজে বারবার অভিযোগ ওঠার পরও কেন কঠোর তদারকি নিশ্চিত করা হচ্ছে না, এ প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের আশা, রাস্তা নির্মাণে অনিয়ম ও অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এলজিইডির কর্তৃপক্ষ। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।